আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে আমি পাঁচমিশালি গুঁড়া মাছ সেরা স্বাদে ভুনা করে দেখাবো। খুবই মজাদার একটা গুঁড়া মাছ। চলুন শুরু করা যাক কিভাবে রান্নাটা হয়েছে। এখানে হচ্ছে আমি পাঁচমিশালি গুঁড়া মাছ নিয়ে নিছি, নদী টাটকা ফ্রেশ। দেখেন আমি তাজা তাজা আপনাদের মাঝে শেয়ার করতেছি। ভাবলাম যে আস্তটাও দেখাই। এগুলো হচ্ছে আমি এখন কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। বড় মাছের চাইতে গুঁড়া মাছ খেতে খুবই মজা। এখানে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো হচ্ছে আমি টক টমেটো দিয়ে আমি রান্না করব। এখানে আমি 5-6টার মতো টক টমেটো নিয়েছি। একটা টমেটোকে 3-4 ফালতা করে নিয়েছি। এ পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু হচ্ছে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে থাকবে, তা না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে হচ্ছে আমি মশলাগুলো মিশিয়ে দিব। এখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে মশলাগুলো লাগে ভালোভাবে। মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি 2 মিনিটের মতো টমেটোটা একটু রান্না করে নিব। তা না হলে মাছ আর টমেটো একসাথে দিলে কিন্তু মাছটা ভেঙে যাবে। মাছটা আস্ত থাকলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি টমেটোটা সিদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না, গুঁড়া মাছে পানি বেশি লাগে না। পানি বেশি দিলে হচ্ছে মাছটা একদম ভেঙে যায়। তাই আমি হচ্ছে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। 5-6 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে হচ্ছে আমি চেক করতেছি কেমন হয়েছে। এখন আমি হচ্ছে একটু ঝোল ঝোল রাখবো। গুঁড়া মাছে একটু ঝোল ঝোল না হলে ভালো লাগে না, একদম শুকনা হলে কেমন যেন লাগে খেতে। তাই হচ্ছে আমি সবসময় গুঁড়া মাছ রান্না করলে একটু চেষ্টা করি যে একটু ঝোল ঝোল রাখার। টমেটো হচ্ছে কিছু টমেটো গেলে দিবেন মাঝখান দিয়ে, তাহলে কিন্তু ঝোলটা একটু টক টক হয়, খেতে খুবই ভালো লাগে। হয়ে গেলে এখন হচ্ছে আমি এর ভিতরে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে। আপনারা বাসায় থাকলে দিতেও পারেন, না দিলেও চলবে, সমস্যা নাই, কিন্তু দিলে খুবই মজা হয়। এখন হচ্ছে আমি পরিবেশন করে নিব। কত সুন্দর হয়েছে। আপনারা ভিডিও যদি ভালো লাগে তাহলে হচ্ছে নব্য রাঁধুনির সেরা স্বাদগুলো ছড়িয়ে দিন, শেয়ার করে সবার মাঝে দেখার সুযোগ করে দিন। এভাবে হচ্ছে বাসায় রান্না করে খাবেন আর হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।